আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন, আমরা সকলে জানি ঈদুল আজহা আসন্ন। ঈদুল আজহা দিনে যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টি তুলে ধরেছি ফতোয়ায়ে হিন্দিয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 292 এবং কি রুদ্দুল মুখতারের খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 315। এই সমস্ত কিতাব থেকে আমরা তুলে ধরতেছি যাদের উপর কোরবানি ওয়াজিব। যদি কোনো পুরুষ কিংবা মহিলার উপর চারটি বৈশিষ্ট্য 10, 11, 12 এই 3 দিনে যদি চারটি বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলিম হওয়া। কোন বিধর্মীদের উপর কোরবানি ওয়াজিব হবে না, যদিও সে লক্ষ কোটি টাকার মালিক হয়। নাম্বার 2, সুস্থ মস্তিষ্কের হওয়া। এলাকার 15-20 জন মানুষ যদি কোনো ছেলেকে বলে যে সে সুস্থ মস্তিষ্কের, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হতে পারে। যদি কোনো মহিলাকে বলে যে এও সুস্থ মস্তিষ্কের, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হতে পারে। নাম্বার 3, নাবালেগ হওয়া, অপ্রাপ্ত বয়স্ক হওয়া। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের উপর কোরবানি ওয়াজিব হতে পারে, কিন্তু নাবালেগদের উপর কখনো কোরবানি ওয়াজিব হবে না। যদিও তার নামে 10 তলা একটা বিল্ডিং আছে, যার থেকে মাসে হাজার হাজার টাকা তার অ্যাকাউন্টে জমা হয়, যদিও তার নামে আলাদা কিছু ইন্স্যুরেন্স রয়েছে, সবকিছু থাকার পরেও যেহেতু সে নাবালেগ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। নাম্বার 4 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব কতটুকু? নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং কি 52 তোলা রূপা। রূপার দাম বর্তমান বাজারে হয়তো 90,000-এর মতো। এই যদি 90,000 টাকার মতো কারোর কাছে থাকে 52 তোলা রূপার সম পরিমাণ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। অনেকের কাছে 52 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ নেই, কিন্তু তার কাছে রয়েছে কিছু স্বর্ণ, কিছু টাকা। ওই স্বর্ণ টাকা একসাথে মিল করলে যদি 52 তোলা রূপার সম পরিমাণ যদি তার কাছে টাকা হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রিয় উপস্থিতি, কারোর দোকানে যদি, অনেকে আছে দোকানের মধ্যে যদি 2 লক্ষ টাকা মাল থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। চাই সেটা মুদি দোকান হোক, মোবাইল ব্যাংকিং দোকান হোক, সেটা চায়ের দোকান হোক, সেটা যে কোনো মালের দোকান হতে পারে। প্রিয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তির কাছে অ্যান্ড্রয়েড সেট 2টা রয়েছে, একটা প্রয়োজন আর একটা তেমন প্রয়োজন নেই, তাহলে তেমন প্রয়োজন নেই, এটা মূল প্রয়োজন যেটা, ওইটা থেকে আউটসাইড। ওই কারণে ওই মোবাইলটার দাম যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে তার উপর শুধু মোবাইলের উপর কোরবানি ওয়াজিব হতে পারে। যারা যৌথ ফ্যামিলি রয়েছে, যৌথ ফ্যামিলির সদস্য যদি যতজনেই থাকে, যদি এই 4টি বৈশিষ্ট্য একসাথে থাকার পরে সে মুসলিম, আকেল, বালেগ হওয়ার পরে তার কাছে যদি নেশাব পরিমাণ যদি সম্পদ থেকে থাকে, তাহলে যৌথ ফ্যামিলির প্রত্যেক সদস্যের উপর কোরবানি ওয়াজিব হবে। কিন্তু দেখা যায় অনেকে কোরবানি ওয়াজিব, কিন্তু সকলের সামনে এটা প্রকাশ না করে সে কোরবানি দেয় না, তাহলে সে গুনাহগার হবে। কোরবানি দেওয়ার অনেক মাধ্যম রয়েছে। এটা আপনি বাড়িতে ফ্যামিলিতে দিয়ে ফ্যামিলি গোশতটা আপনারা খাইতে পারেন, আপনারা এটা বন্টন করতে পারেন। আর দ্বিতীয় নাম্বার হলো, কোন এতিমখানায়, কোন মসজিদ মাদ্রাসায় যেখানে এতিম থাকে, এতিমদের নামে ওইখানে আপনি পশুটা কোরবানি দিতে পারেন, এবং কি ওই মাংসটা তাদেরকে খাওয়াতে পারেন, আপনিও খাইতে পারেন।